জনসাধারণ অভিযোগ জানাতে এবার নতুন অ্যাপস খুলল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। সাংবাদিক বৈঠক করে কথা জানান পুলিশ সুপার। জেলাবাসীর হয়রান কমাতে ভরসা নামক নতুন অ্যাপস চালু করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এই অ্যাপসের মাধ্যমে যে কোনো অভিযোগ ঘরে বসেই সরাসরি জানানো যাবে পুলিশ সুপারকে। সোমবার এক সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার আমনদীপ জানান যে এই অ্যাপসের মাধ্যমে জেলার যে কোনো জায়গা থেকে অভিযোগ জানানো যাবে। অ্যান্ড্রয়েড মোবাইলে প্লে স্টোরে গিয়ে ভরসা অ্যাপস ইনস্টল করতে হবে। বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই এই অ্যাপস ব্যবহার করা যাবে। অভিযোগের সাথে ছবিও দেওয়া যাবে। সব অভিযোগই সরাসরি পুলিশ সুপারের অফিসে যাবে, কোনো থানায় যাবে না। পুলিশ সুপারের অফিস থেকে অভিযোগগুলি মনিটর করা হবে। 7 দিনের মধ্যে সব অভিযোগের নিষ্পত্তি করার লক্ষ্যে নেওয়া হয়েছে এবং তার জন্য থানার ওসি আইসিদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ করার পর অভিযোগকারী মোবাইলে একটি ওটিপি নাম্বার পাবেন। সেই নাম্বার দিয়ে অভিযোগ কোনো পর্যায়ে আছে তা জানা যাবে। পুলিশ সুপার আরও জানান, জেলায় এখন অমীমাংসিত অভিযোগের সংখ্যা কম আছে। সেই সব অমীমাংসিত অভিযোগগুলিও এই অ্যাপসের মাধ্যমে সমাধান করা হবে। সাধারণ মানুষকে তাদের অভিযোগ যে জানানোর জন্য পুলিশ সুপারের অফিসে বা থানায় যেতে হতো, এতে মহিলা বা বয়স্কদের অসুবিধার মধ্যে পড়তে হতো। এই হয়রান কমাতেই এই অ্যাপসের পরিকল্পনা। এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। গুড মর্নিং। আজকে আপনাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। আমরা একটা নতুন প্রজেক্ট স্টার্ট করেছি। একটা আমরা অ্যাপ ডেভেলপ করেছি যেটাতে পাবলিক কমপ্লেন্ট করতে পারবে, কমপ্লেন্টের স্ট্যাটাস দেখতে পারবে, তারপরে যদি পাবলিক সন্তুষ্ট না হয় তারপরে কমপ্লেন্টে আবার রিভিউ করাতে পারবে। বেসিক্যালি এটা অ্যান্ড্রয়েড বেসড অ্যাপ আছে। যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপটা ইনস্টল করে যে কোনো পাবলিক নিজের ফোন নাম্বারকে ভেরিফাই করে ওখানে একটা ওটিপি যখন যাবে, ভেরিফিকেশনের পরে কমপ্লেন্ট দিতে পারবে। কমপ্লেন্ট সঙ্গে কিছু ছবিও অ্যাটাচ করতে পারবে পাবলিক। তারপরে আমাদের এই যত কমপ্লেন্ট আসবে সব আমার অফিস আসবে, কোনো থানায় যাবে না, কোনো ডিএসপি এডিশনাল এসপি কাছে যাবে না, সোজা আমার কাছে আসবে। আমার অফিস থেকেই এই কমপ্লেন্ট মনিটর হবে। আর আমরা টার্গেট নিয়েছি কি 7 দিন মধ্যে সব কমপ্লেন্টকে আমরা ডিসপোজ অফ করব। সেভাবে সব আমাদের আইসিওসি বা সিনিয়র অফিসারকে ব্রিফ করা হয়ে গেছে। এর মধ্যে যখন পাবলিক কমপ্লেন্ট করবে, নিজের থানা এরিয়া অ্যান্ড কমপ্লেন্ট কী রকমের কমপ্লেন্ট আছে, কি নেচার অফ কমপ্লেন্ট কী আছে সেটা চুজ করতে পারবে। এখানে ইংলিশ আর বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজ অপশান আছে। দুটো ল্যাঙ্গুয়েজই অ্যাপ সাপোর্ট করে। অ্যান্ড যখন একবার রেজিস্ট্রেশন হয়ে যাবে, পাবলিক একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবে। অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে যে কোনো লোক পাবলিক যে কমপ্লেনেন্ট ছিল ওর নিজের কমপ্লেন্টের স্ট্যাটাস কী আছে, কোন অফিসে পেন্ডিং আছে সেটা জানতে পারবেন। তারপরে যখন কমপ্লেন্ট ফাইল হয়ে যাবে, ইনকোয়ারির পরে যখন কমপ্লেন্ট ফাইল হবে, তখন পাবলিক কাছে একটা অপশন আসবে কমপ্লেন্টকে রিভিউ করার জন্য। যদি পাবলিকের মনে হয় কি ওই সন্তুষ্ট নেই কমপ্লেন্টের ইনকোয়ারির সঙ্গে, তারপরে ওই কমপ্লেন্টের ওখানে রিভিউ করার অপশন আছে। রিভিউ করার পরে ওই কমপ্লেন্ট আবার আমার কাছে দেন খুবই সিনিয়র অফিসার একজনকে দেওয়া হবে। তারপরে পার্সোনালি ওই সিনিয়র অফিসার ইনকোয়ারি করে রিপোর্ট দেবেন অ্যান্ড তারপরে রিপোর্ট ফাইল হবে। তো আশা করছি এই অ্যাপের মাধ্যমে আমরা পাবলিককে বেটার সার্ভ করতে পারবো, পাবলিককে তাড়াতাড়ি আমরা সলিউশন প্রোভাইড করতে পারবো পাবলিকের প্রবলেমের, অ্যান্ড বেটার কমপ্লেন্ট ম্যানেজমেন্ট হবে আমাদের এখানে। তো এটা নিয়ে আমরা একটা এই অ্যাপ ডেভেলপ করেছি। আমরা ইন্টারনালি এটাকে টেস্ট করেছি কিছুদিন ধরে। আমরা 1 মাস ধরে আমরা এটাকে বানাচ্ছিলাম প্লাস টেস্ট করছিলাম। তো এখন অ্যাপ স্টেবল আছে। হতে পারে কি কোনো টুকটাক ইস্যুস আসবে, কিন্তু সেই ইস্যুগুলোকে আমরা ইমিডিয়েটলি সলভ করব। অ্যান্ড এখন আপনার যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা যে কোনো রকমের কমপ্লেন্ট যেখানে পুলিশের রোল আছে, যে কোনো রকমের কমপ্লেন্ট লোক ফাইল করতে পারবে। এই কমপ্লেন্ট অলরেডি অ্যাপ স্টোরে লাইভ হয়ে গেছে। আমরা
লিঙ্ক শেয়ার করে দিচ্ছি আপনাদের সঙ্গে, একটা কিউআর কোডও শেয়ার করে দিচ্ছি। কিউআর কোড স্ক্যান করলে সোজা অ্যাপের লিঙ্কে অ্যাপে প্লে স্টোরে যে অ্যাপের লিঙ্ক আছে ওখানে চলে যাবেন। অ্যান্ড অ্যাপ খুবই ছোটো অ্যাপ, 2-3 MBর অ্যাপ আছে। অ্যান্ড আর অ্যাপের নাম আছে ভরসা। তো অ্যাপের নাম আছে ভরসা। স্যার সামনে পুজো, এবার যারা বয়স্ক মানুষ বা বৃদ্ধ যে আছে তাদের অনেক রকম সমস্যা দেখা দেয়, সেই সময় কি এই অ্যাপসে ব্যবহার করা যে কোনো লোক যে কোনো ধারণার কমপ্লেন্ট পূর্ব বর্ধমান জেলা পুলিশকে যদি জানাতে চায় উনি এই অ্যাপের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবেন। আমরা সব কমপ্লেন্টকে খতিয়ে দেখব, ইনকোয়ারি করব, তারপরে প্রপার অ্যাকশন নেওয়া হবে। যদি আমাদের ডিপার্টমেন্টের নাও থাকে তো আমরা কনসার্ন ডিপার্টমেন্টকে ফরওয়ার্ড করে দেবো। হঠাৎ করে প্রয়োজন হলো কেন এরকম একটা? এটা দেখুন, আমরা আগেও আপনাদের মধ্যে কিছু লোককে আমরা জানিয়েছিলাম কি আমরা এরকম অ্যাপ ডেভেলপ করছি। আমরা প্রায় 1.5-2 মাস ধরে এটা ডেভেলপ করছি। একটা অ্যাপ ডেভেলপ করতে সময় লাগে, তারপরে প্লে স্টোরে অ্যাপ দেওয়ার পরে একটু সময় লাগে, কিছু 1-2 সপ্তাহ লাগে অ্যাপ্রুভ করতে গেলে। তারপরে আমাদের টেস্ট প্রয়োজনীয়তাটা মানে এই অ্যাপসের প্রয়োজনীয়তা হলো কেন? মানে এখন ধরুন থানাতে মানুষ যায় অভিযোগ করতে যায়, অনেক সময় অভিযোগ হয় যে দেখুন অনেক সময় আমরা দেখি পিজি সেল, তো আমার অফিসের ঠিক বাইরে পিজি সেল আছে, পাবলিক গ্রিভেন্স সেল। ওখানে আমি সবসময় দেখি ওখানে ভিড় লেগে থাকে। অনেক লোক কাটোয়া থেকে আসছে, কালনা থেকে আসছে, সো দ্যাট ওদেরকে এখানে না আসতে হয়। যদি আমাকে কমপ্লেন দিতে হয় কাটোয়া কালনা থেকে, এখনই লোককে ফিজিক্যালি এখানে আসতে হচ্ছে। এটা অ্যাভয়েড করার জন্য আমরা অ্যাপ লঞ্চ করেছি এটা। অ্যান্ড প্লাস একবার আসার পরে আবার পাবলিক আসে কমপ্লেন্টের স্টেটাস জানতে, কি কমপ্লেন্টের কী হয়েছে। তো এখন এই অ্যাপের মাধ্যমে সেটাও আসতে হবে না, লোক অ্যাপের মাধ্যমেই জেনে যাবে কি স্টেটাস কি আছে কমপ্লেনের। গোটা জেলাতে আপনার এরিয়া অনেক বড়, সেখানে এই ধরনের একটা পরিকাঠামো কি রেডি হয়ে গেছে? মানে ধরুন একটা কমপ্লেন প্রতিদিন হয়তো দেখা যাবে 100 কমপ্লেন আসছে। আমাদের অফিসে অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার আছে, আমরা হ্যান্ডেল করতে পারবো। আমাদের অলরেডি আমরা ইন্টারনালি টেস্ট করেছি, আমাদের লোকের ট্রেনিং দেওয়া হয়ে গেছে। তো আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার আছে কি আমরা হ্যান্ডেল করতে পারবো। প্লাস যেটা আমরা ভেবেছি যে অ্যাপের কিউআর কোড আছে সেটা আমরা কিছু পাবলিক প্লেসেসেও দিয়ে দেবো, সো দ্যাট শুধু হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়াতে নেই, আমরা কিছু পাবলিক প্লেসেসে কিউআর কোড প্রিন্ট করে লাগিয়ে দেবো, সো দ্যাট ওখানে পাবলিক স্ক্যান করে অ্যাপকে ইনস্টল করতে পারবে। ফর এক্সাম্পল যদি স্কুল কলেজের বাইরে যদি আমরা দিয়ে দিই, ওখানে যদি কোনো ইস্যু থাকে ওখানে লোক বলতে পারবে, ওই কমপ্লেনের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবে। বলছি স্যার, থানায় গেলে তো সঙ্গে সঙ্গে এফআইআর টিট হয় কোনো ঘটনা ক্ষেত্রে, এখানে বললেও কি সঙ্গে সঙ্গে এফআইআর টিট হবে? নেই, দেখুন এফআইআর জন্য যেটা একটা ম্যান্ডেটরি অপশন যেটা আছে কি লোককে সই করতে হবে। আমাদের এখানে যদি এরকম কোনো কগনিজেবল কমপ্লেন্ট আসে আমরা সেটা থানাকে ফরওয়ার্ড করব, থানা কমপ্লেনেন্টকে ডাকবে, ডেকে তারপরে কমপ্লেনেন্টকে তো এফআইআর কপি দিতে হবে, সই করতে হবে। সেটা ফিজিক্যালি প্রসেস অ্যাজ পার আইন, যে নতুন আইনও এসছে, অ্যাজ পার দ্যাট আইন অলসো কমপ্লেনেন্টকে ফিজিক্যালি সাইন একবার করতে হবে। যদি যে কমপ্লেনেন্ট আছে কি ফিজিক্যালি আসতে পারছে না, দেন করার একটা প্রভিশন আছে, সেটা আমরা করতে পারি। মানে এইটা কি সব থেকে বেশি গুরুত্ব পাবে? থানায় কোনো মানুষকে কোনো যদি অভিযোগ না নেয় বা সমস্যার সমাধান না করে, সেক্ষেত্রে পুলিশ সুপারকে অভিযোগ জানানোর সরাসরি পদ্ধতি ওয়েবের মাধ্যম দিয়ে, অ্যাপসের মাধ্যম দিয়ে নেই, ডাইরেক্টলি আমার যদি এরকম শুধু এটা নেই কি থানায় লোক যাচ্ছে আর ওখানে অডিয়েন্স পাচ্ছে না সেজন্য আমাকে কমপ্লেন করতে হবে, এরকম সবসময় নেই। আমাদের অফিসে যে কোনো লোক যে কোনো কমপ্লেন নিয়ে থানায় যদি নাও যায় তখনও কমপ্লেন করতে পারবে। অভিযোগ জানানোর কতদিনের মধ্যে নিষ্পত্তি? আমরা যে টার্গেট নিয়েছি উইদিন 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে। যদি অনেক সময় বড় বিভিন্ন ধরনের জটিল কেস থাকে যেগুলো 7 দিনের মধ্যে করা যাবে না, সেটা আমরা কমপ্লেনেন্টকে জানিয়ে দেবো। ওটা আমার হেডকোয়ার্টারে প্রভিশন আছে কি আমরা 7 দিনের বিয়ন্ড এক্সটেন্ড, আমার অফিস থেকে ডেডলাইন এক্সটেন্ড হবে, আদারওয়াইজ নিচে হবে না। যেগুলো কমপ্লেন হয়ে পড়ে রয়েছে সেগুলো কিভাবে এখন চিন্তা ভাবনা হচ্ছে, যেগুলো অলরেডি হয়ে রয়েছে কমপ্লেন কাগজ করানো? দেখুন এখন আমাদের অফিসে খুব বেশি কমপ্লেন্ট নেই, আমরা অলরেডি অনেকগুলো কমপ্লেন্ট ফিজিক্যালি ডিসপোজ অফ করে দিয়েছি। কিছু কমপ্লেন্টকে আমরা ডিউরিং যখন আমরা টেস্ট করছিলাম তখনই আমরা ওদেরকে ডিজিটাইজ করেছিলাম, এই অ্যাপে ঢুকিয়েও ছিলাম। তো খুব বেশি কমপ্লেন্ট এখন পেন্ডিং নেই আমাদের অফিসে পাবলিক থেকে এসছে। তো আশা করছি এখন যে নতুন অ্যাপ এসছে এর মাধ্যমে পাবলিক বেটার সার্ভিস পাবে আমাদের পক্ষ থেকে, বেটার ইনকোয়ারি হবে, বেটার সলিউশনস পাবে পাবলিক। গোপনীয়তা কি থাকবে? ধরুন আপনার বিরুদ্ধে অভিযোগ, কিন্তু সরাসরি আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করলে আপনি আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন, আমি গোপন রাখলাম নামটা কিন্তু অভিযোগটা করলাম, এইটা কি গোপনীয়তা থাকবে? দেখুন এখানে অ্যাপে কিন্তু আপনাদেরকে কমপ্লেন্ট লজ করতে গেলে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে।
আদারওয়াইজ যে কোনো লোক যে কোনো কমপ্লেন্ট করতে পারবে উইদাউট এনি ওর যদি ওর মধ্যে কিছু নাও থাকে। তো সেজন্য কিন্তু একটা আমরা সেফটি ফিচার রেখেছি কি লোককে ওটিপি দিয়ে ভেরিফাই করে তারপরেই লোক কমপ্লেন্টকে লজ করতে পারবে।